হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিজিওলজি পার্টের অ্যাড্রিনাল স্টেরয়েড অ্যান্ড কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া নিয়ে। এই টপিকে মূলত আলোচনা করা হয়েছে যে জোনা গ্লোমেরুলাসা অ্যান্ড জোনা ভেসিকুলাটা অ্যান্ড জোনা রেটিকুলারিস, এই তিনটা থেকে যে অ্যালডোস্টেরন, কর্টিসন অ্যান্ড এন্ড্রোজেন তৈরি হয়, কীভাবে সিনথেসিস হয় তা নিয়ে। আচ্ছা, প্রথমত আসি যে অ্যালডোস্টেরন কীভাবে সিনথেসিস হয় জোনা গ্লোমেরুলাসা। যেহেতু সবগুলাকে অ্যালডোস্টেরন, কর্টিসন অ্যান্ড এন্ড্রোজেন এগুলো সব স্টেরয়েড হরমোন, তাই এদের মেইন সাবস্ট্রেট হলো কোলেস্টেরল। কোলেস্টেরল থেকে প্রেগনেনোলন হবে কিসের মাধ্যমে? কোলেস্টেরল ডেসমোলেজের মাধ্যমে। এই কোলেস্টেরল ডেসমোলেজকে স্টিমুলেট করে এসিটিএস হরমোন, যেটা কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়। দেন প্রেগনেনোলন পরিণত হবে কিসে? প্রোজেস্টেরনে। কিসের মাধ্যমে? 3-বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনেজের মাধ্যমে। দেন প্রোজেস্টেরন কনভার্ট হবে কিসে? 11-ডিঅক্সিকোর্টিকোস্টেরন বাই দ্য হেল্প অফ 21 হাইড্রোক্সিলেজের মাধ্যমে। দেন 11-ডিঅক্সিকোর্টিকোস্টেরন কনভার্ট হবে কিসে? কোর্টিকোস্টেরন বাই দ্য হেল্প অফ 11-বিটা হাইড্রোক্সিলেশন। এইখানে এই দুইটা এনজাইম খুবই ইম্পর্ট্যান্ট, যে 21 হাইড্রোক্সিলেজ পরিণত করে প্রোজেস্টেরনকে 11-ডিঅক্সিকোর্টিকোস্টেরন অ্যান্ড 11-বিটা হাইড্রোক্সিলেজ কনভার্ট করে 11-ডিঅক্সিকোর্টিকোস্টেরন টু কোর্টিকোস্টেরন। দেন কোর্টিকোস্টেরন কনভার্ট হবে অ্যালডোস্টেরন বাই দ্য হেল্প অফ অ্যালডোস্টেরন সিনথেস। ওকে, এই অ্যালডোস্টেরন সিনথেসকে স্টিমুলেট করে কে? অ্যাঞ্জিওটেনসিন 2। তাই আমরা বলছিলাম যে অ্যালডোস্টেরন সিনথেসিস রেগুলেট করে অ্যাঞ্জিওটেনসিন 2। ওকে, কোর্টিসন সিনথেসিস প্রথমত কি হয়? প্রেগনেনোলন কনভার্ট হয় 17 হাইড্রোক্সি প্রেগনেনোলন। যেহেতু 17 এখানে যুক্ত হয়েছে অ্যান্ড হাইড্রোক্সি কথাটা যুক্ত হয়েছে, তাই না আমরা মনে রাখতে পারি এনজাইমটার নাম 17 আলফা হাইড্রোক্সিলেজ। ওকে, আবার প্রোজেস্টেরন ক্যান কনভার্ট ইন্টু 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন বাই দ্য হেল্প অফ 17 আলফা হাইড্রোক্সিলেজ। যেহেতু 17 হাইড্রোক্সি যুক্ত হয়েছে, তাই মনে রাখতে পারবো 17 আলফা হাইড্রোক্সিলেজ। Then 17 hydroxypregnenolone convert into 17 hydroxyprogesterone by the help of 3-beta hydroxylase dehydrogenase. Okay. Then 17 hydroxyprogesterone converted into 11 hydroxycortisol by the help of 21 hydroxylase. Okay, then 11 hydroxycortisol convert into cortisol by the help of 11 hydroxylase. Cortisol converted into cortisone. Okay. দেন এবার জোনাল রেটিকুলারিসে যে অ্যান্ড্রোজেন কীভাবে তৈরি হয় তা নিয়ে আলোচনা করি। 17 হাইড্রোক্সিপ্রেগনেলন কনভার্টেড ইন্টু ডাইহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন বাই দ্য হেল্প অফ 17-20 লায়েস। এখানে এই এনজাইমটা নাম মনে রাখতেও পারি, রাখলেও ভালো, না রাখলেও সমস্যা নেই। দেন ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন কনভার্টেড ইন্টু অ্যান্ড্রোস্টেনিডিয়ন বাই দ্য হেল্প অফ 3-বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেজ। দেন এই অ্যান্ড্রোস্টেনিডিয়ন আবার কীভাবে কনভার্ট হতে পারে? 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন থেকে কনভার্ট হতে পারে কিসের মাধ্যমে? 17-20 লাইজের মাধ্যমে। দেন অ্যান্ড্রোস্টেনিডিয়ন কনভার্টেড ইন্টু টেস্টোস্টেরন। অ্যান্ড্রোস্টেরন থেকে ইস্ট্রোজেন কনভার্ট হতে পারে কিসের মাধ্যমে? অ্যারোম্যাটেজের মাধ্যমে। আবার টেস্টোস্টেরন থেকে এস্ট্রাডিওল কনভার্ট হতে পারে কিসের মাধ্যমে? অ্যারোম্যাটেজের মাধ্যমে। আবার ইস্ট্রোজেন can convert into estradiol and estradiol can convert it into estrogen. Then testosterone, এটা কিন্তু এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। Then testosterone converted into dihydrotestosterone by the help of 5 alpha reductase. 5 alpha reductase এই এনজাইমকে ইনহিবিট করে ফিনাস্টেরয়েড। এখানে তিনটা এনজাইমের নাম মনে রাখতে হবে, কারণ এগুলোতে প্রবলেম হলে কিছু প্যাথোলজি হয়, এগুলা স্টেপ 1-এ আসে। একটা হলো 17 alpha hydroxylase and 21 hydroxylase, 11-beta hydroxylase. 17 alpha hydroxylase, 21 hydroxylase, then 11-beta hydroxylase. 17 alpha hydroxylase, 17 alpha hydroxylase এটা কি করে? আমাদের প্রেগনেনন থেকে 17 হাইড্রোক্সি প্রেগনেনন তৈরি করতে সাহায্য করে। আর 17 হাইড্রোক্সি প্রেগনেনন থেকে কি হয়? আমাদের কোর্টিসন তৈরি হয়। আবার 17 আলফা হাইড্রোক্সিপ্রেগনেনল থেকে কি হয়? আস্তে আস্তে টেস্টোস্টেরন তৈরি হয়। তাহলে এই এনজাইমটা ডিফিসিয়েন্সি হলে আমাদের কি হবে? কোর্টিসন তৈরি হবে না এবং টেস্টোস্টেরন তৈরি হবে না। তাহলে কি কোর্টিসনের লেভেল ডিক্রিজ হয়ে যাবে আর 6 হরমোন মানে এন্ড্রোজেন টেস্টোস্টেরন ডিক্রিজ হয়ে যাবে। ওকে,
আবার এখানে ল্যাব ভ্যালুতে কি বলা হয়, ডিক্রিজ এন্ডোস্টেনিডিয়ন ডিক্রিজ হয়ে যাবে। এবার আসি অ্যালডোস্টেরনের সাথে কিন্তু এই এনজাইমের কোনো সম্পর্ক নেই, যে অ্যালডোস্টেরন তৈরি করতে এই এনজাইমের কোনো প্রয়োজনীয়তা নাই। তাই এই এনজাইমের ডেফিসিয়েন্সি হলে অ্যালডোস্টেরন কি ঠিক থাকবে, অ্যালডোস্টেরন পরিমাণ নর্মালভাবে বডিতে যেমন সিনথেসিস হয় তেমনই হবে। আর অ্যালডোস্টেরন কি করে, আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, যার কারণে কি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, মানে ভলিউম বেড়ে যাবে, ভলিউম বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর অ্যালডোস্টেরন কি করে, পটাশিয়াম এক্সক্রিশন করে, তার জন্য কি বডিতে পটাশিয়ামের পরিমাণ ডিক্রিজ হবে। আচ্ছা, এখানে আসি প্রেজেন্টেশন, মানে কি প্যাথোলজি কিভাবে যদি এগুলো ডেফিসিয়েন্সিতে হয়। মেইলে কি হবে, অ্যাটিপিক্যাল জেনিটালিয়া হবে, এটাকে আবার বলা হয় অ্যাম্বিগিয়াস জেনিটালিয়া বলা হয়, অ্যাম্বিগিয়াস জেনিটালিয়া বা আনডিসেন্ট টেস্টিস হবে। আচ্ছা, ফিমেলে কি হবে, ল্যাক অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট। ওকে, তাইলে আমার এটা মনে রাখতে হবে যে অ্যাটিপিক্যাল জেনিটালিয়া হবে মেলের ক্ষেত্রে অ্যান্ড আনডিসেন্ট টেস্টিস হবে মেলের ক্ষেত্রে, কিন্তু ফিমেলের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকের ডেভেলপমেন্ট হবে না। 21 হাইড্রোক্সিলেস আমার কি করতে সাহায্য করে, 21 হাইড্রোক্সিলেস প্রোজেস্টেরন থেকে 11 ডিওক্সিকোর্টিকোস্টেরন তৈরি করতে সাহায্য করে। আর এই প্রোজেস্টেরন থেকে 11 ডিওক্সিকোর্টিকোস্টেরন, এই প্রক্রিয়াটা একটা স্টেপ অফ অ্যালডোস্টেরন সিনথেসিস। আচ্ছা, অ্যালডোস্টেরন সিনথেসিসের একটা স্টেপ। তাহলে এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমার কি হবে, অ্যালডোস্টেরন সিনথেসিস কমে যাবে। এই যে তার জন্য এখানে দেওয়া আছে যে অ্যালডোস্টেরন সিনথেসিস ডিক্রিজ। আচ্ছা, অ্যালডোস্টেরন আমরা কি করে, আগে আলোচনা করলাম যে সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, কিন্তু যেহেতু অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হচ্ছে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে, ব্লাড ভলিউম কম হবে, তাহলে কি ব্লাড প্রেশার কমে যাবে। আর তার জন্য কি পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, কারণ পটাশিয়াম এক্সক্রিশন করতে পারবে না বডি থেকে। কোর্টিসল লেভেল, আচ্ছা তাহলে কি 21 হাইড্রোক্সিলেস এটা আমার কি করে, কোর্টিসলের ক্ষেত্রে কি করে, এটা কি করে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন থেকে 11 ডিওক্সি কোর্টিসল তৈরি করতে সাহায্য করে। যদি এটা ডেফিসিয়েন্সি হয় তাহলে এই স্টেপটা, যেটা কোর্টিসল তৈরি করতে সাহায্য করে, এই স্টেপটা হবে না, তার কারণে কোর্টিসলও লেভেল ডিক্রিজ হবে। এই যে এখানে বলা আছে কোর্টিসল লেভেল ডিক্রিজ হবে। ওকে, দেন এখানে আছে 21 হাইড্রোক্সিলেস, এইটা কিন্তু টেস্টোস্টেরন তৈরি করতে কোনো ভূমিকা নেই। তাহলে এটা ডেফিসিয়েন্সি হলে কি হবে, আমাদের এন্ড্রোজেন লেভেল ইনক্রিজ হবে। ওকে, আর আমরা জানি কি যখন বডিতে ব্লাড প্রেশার কমে যায় তখন রেনিন সিস্টেম, মানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হয়। তার জন্য এখানে কি বলছে, ইনক্রিজ রেনিন অ্যাক্টিভিটি ইন কেস অফ দ্য 21 হাইড্রোক্সিলেস ডেফিসিয়েন্সি। আচ্ছা, তারপর ইনক্রিজ 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন। ওকে, এখন প্রেজেন্টেশন আসি। মোস্ট কমন প্রেজেন্টেশন ইন ইনফেন্সি, সল্ট ওয়েস্টিং অর চাইল্ডহুড, প্রিকশিয়াস পিউবার্টি। প্রিকশিয়াস পিউবার্টি কেন হবে, যেহেতু আমাদের কি টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এগুলোর লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে কি এগুলো আমাদের কি পিউবার্টি সাহায্য করে। তাহলে কি যেহেতু এগুলোর বেড়ে যাচ্ছে তাহলে কি প্রিকশিয়াস পিউবার্টি হবে। ফিমেলের ক্ষেত্রে কি হবে, ভিজুয়ালাইজেশন হবে। আচ্ছা, তারপরে 11 বিটা হাইড্রোক্সিলেস, 11 বিটা হাইড্রোক্সিলেস আমাদের কি করে, 11 বিটা হাইড্রোক্সিলেস আমাদের 11 ডিওক্সিকোর্টিকোস্টেরন থেকে কোর্টিকোস্টেরন তৈরি করতে সাহায্য করে। যেহেতু এইটা কি আমাদের অ্যালডোস্টেরন সিনথেসিস এটা পাথ হয়ে, তাইলে 11 বিটা হাইড্রোক্সিলেস ডেফিসিয়েন্সি হলে কি হবে, অ্যালডোস্টেরন লেভেল কমে যাবে, কিন্তু আমাদের 11 ডিওক্সিকোর্টিকোস্টেরনের লেভেল ইনক্রিজ থাকবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 11 ডিওক্সিকোর্টিকোস্টেরন কি করে, 11 ডিওক্সিকোর্টিকোস্টেরন আমাদের অ্যালডোস্টেরনের মতো কাজ করে, মানে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে। যেহেতু সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে তাহলে কি ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই জন্য এখানে ইনস্পাইট অফ অ্যালডোস্টেরন ডিক্রিজ হচ্ছে, কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কেন, বা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে হলো 11 ডিওক্সিকোর্টিকোস্টেরন বেড়ে যাওয়ার কারণে। ওকে, আর যেহেতু 11 ডিওক্সিকোর্টিকোস্টেরন কি করতেছে, অ্যালডোস্টেরনের মতো কাজ করতেছে, তাহলে এটা কি পটাশিয়াম বাইরে বের করে দেবে বডির, তাহলে বডিতে পটাশিয়াম লেভেল কমে যাবে। 11 বিটা হাইড্রোক্সিলেস, 11 বিটা হাইড্রোক্সিলেস আমাদের কি করতেছে, 11 ডিওক্সিকোর্টিসল থেকে কোর্টিসল তৈরি করতে সাহায্য করতেছে। তাহলে এটা ডেফিসিয়েন্সি হলে কি কোর্টিকোস্টেরন, মানে কোর্টিসলও তৈরি হবে না, কোর্টিকোস্টেরনও তৈরি হবে না, তার জন্য কি কোর্টিসল লেভেল ডিক্রিজ হবে। সেক্স হরমোন তৈরি করার জন্য 11 বিটা হাইড্রোক্সিলেসের কোনো ভূমিকা নেই, তার জন্য সেক্স হরমোন ইনক্রিজ হবে। আর আমরা জানি যখন ব্লাড প্রেশার বডিতে কমে যায় তখন কি রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হয়, কিন্তু এখন যেহেতু ব্লাড প্রেশার ইনক্রিজ আছে তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ডিক্রিজ হবে, অ্যাক্টিভিটি ডিক্রিজ হবে। আচ্ছা, আর প্যাথোলজির ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ইন ইনফেন্সি
সিভিয়ার হাইপারটেনশন হবে, আর চাইল্ডহুড প্রিকশিয়াস পিউবার্টি হবে। প্রিকশিয়াস পিউবার্টি কেন হবে এটা তো বললাম, যেহেতু টেস্টোস্টেরন এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে তাই প্রিকশিয়াস পিউবার্টি হবে। আর স্পিনালের ক্ষেত্রে ভিরিলাইজেশন হবে। অল কনজেনিটাল অ্যাড্রিনাল এনজাইম ডেফিসিয়েন্সি আর অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে কি অল অ্যাড্রিনাল এনজাইম ডেফিসিয়েন্সির কারণে কি হবে? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার হবে। মোস্ট আর ক্যারেক্টারাইজড বাই স্কিন হাইপারপিগমেন্টেশন। স্কিন হাইপারপিগমেন্টেশন আমরা আগের ক্লাসে আলোচনা করছি কয়েকবারই, যে যখন অ্যাড্রিনাল হরমোনের ডিফিসিয়েন্সি হয়, অ্যাড্রিনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হয়, তখন কি হবে? আমাদের নেগেটিভ স্টিমুলেশন যাবে না কোথায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে নেগেটিভ স্টিমুলেশন না গেলে কি হবে? ওইখান থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিনথেসিস হবে, ওইটা স্টিমুলেট করবে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে। অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করার কারণে কি হবে? ওইখান থেকে ব্যায়াম সিক্রেট হবে, বিটা এন্ডোরফিন, দেন মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, দেন এসিটিএস অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে কি হবে? যেহেতু মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের কারণে কি হয়, মানে হেয়ার অ্যান্ড স্কিন হাইপার পিগমেন্টেশন হয়, তার জন্য বলছে যে স্কিন হাইপার পিগমেন্টেশন হবে, হুইচ ইজ কো-প্রোডাক্ট অ্যান্ড সিক্রেটেড উইথ এসিটিএস। আচ্ছা, বায়োলেটারাল অ্যাড্রিনাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট কেমন হবে? যেহেতু নেগেটিভ ফিডব্যাক নাই, তার জন্য কি এসিটিএস এর স্টিমুলেশন অ্যাড্রিনাল গ্ল্যান্ডে অতিরিক্ত পরিমাণ হবে, যার কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কি হবে? এনলার্জমেন্ট হবে। ওকে, দেন আমরা জানি কি যারা ওবেস তাদের ক্ষেত্রে কি ফ্যাট বেশি হয়, আর ফ্যাট যেখানে বেশি সেখানে কি অ্যারোমেটাস এনজাইম বেশি, অ্যারোমেটাস এনজাইমটা বেশি থাকবে। আর অ্যারোমেটাস এনজাইমটা আমার কি করতে সাহায্য করে? টেস্টোস্টেরনকে এস্ট্রাডিওলে পরিণত করতে সাহায্য করে। তাহলে কি হবে? যারা ওবেস পারসন তাদের কি হবে? এস্ট্রাডিওল অ্যাট্রোফি হবে। এস্ট্রাডিওল অ্যাট্রোফি হবে কেন হবে? যেহেতু ওদের ক্ষেত্রে কি অ্যারোমেটাসের পরিমাণ বেশি থাকতেছে, বেশি পরিমাণ টেস্টোস্টেরনকে এস্ট্রাডিওলে পরিণত করতেছে, তাহলে অবভিয়াস মেলের ক্ষেত্রে স্টাডিওল অ্যাট্রোফি হবে। আচ্ছা, এইখানে এই পেজের মধ্যে মানে এই টপিকটাও সম্পূর্ণটা স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 সিকের জন্য ইম্পর্ট্যান্ট। তার মধ্যে হলো যে ডেফিসিয়েন্সি, এনজাইম ডেফিসিয়েন্সির কারণে যেই প্রেজেন্টেশনগুলো হয় ওই জিনিসটা অনেক সময় সিনারিও দিয়ে আসতে পারে। দেন এনজাইম ডেফিসিয়েন্সির কারণে যে কোর্টিসল, মিনারেলকর্টিকোস্টেরয়েড, দেন সেক্স হরমোনের কি সমস্যা হয়, কোন কোন লেভেলে থাকে সেটা নিয়ে প্রশ্ন আসে। Thank you.